নোটে শাক ভাজবো, তো বাদাম দিয়ে ভাজবো। বাদামটা কাঁচা বাদাম একটু তেলে ভালো করে নেড়ে নিলাম। দিয়েছি তেল, জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি আর একটু রসুন থেতো করা। তো অলরেডি বেশি ভাজবো না। আর আচ্ছা, এই শাকটা আমি জাস্ট একটুখানি ওই বাটিটাতে দিয়ে যতটুকু মানে বসার শাক যেন একটু গরম জলে এদিক ওদিক করে নেওয়া, আর ডুবিয়ে তুলে নিলে যা হয় সেই রকম। এবার এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দেবো। দিয়েছি নুন, হলুদের গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর বাদামটাও অ্যাড করে দিলাম। একটা এমন শাক ভাজবো যেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে বাদাম দিয়ে শাক ভাজাটা, এটা আমি বাগনানের যে আমি পরে যে বাড়িতে ভাড়া থাকতাম, যেটা রক্ষিতা বাড়িতে তো আগে থাকতাম, তো সেখান থেকে চলে আসার পর জাস্ট থানার পেছনে যেখানে আমরা থাকতাম, ব্যাংক অফ বরোদার পেছনে ডাক্তারবাবুর বাড়িতে আমরা ভাড়া থাকতাম। তো আমাদের পাশে যে মাসিমা থাকতেন, সেই মাসিমার থেকেই আমি এইভাবে বাদাম দিয়ে শাক ভাজাটা শিখেছিলাম। সামান্য একটা জিনিস, কিন্তু তাকে কতটা যত্ন দিয়ে অসামান্য করে নিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে তার প্রমাণ। এই সেই পরম যত্নে বানানো শাকের ভাজা বাদাম দিয়ে।